মাযহাব চারটি: হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ইমাম শাফি মাযহাবের ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কয়, কোন বান্দা যদি, কোন ব্যক্তি যদি সূরাতুল আসর নিয়ে একটু গবেষণা করে, একটু চিন্তা করে, এই সূরার মধ্যে আল্লাহ কি কইছে, কি বুঝাইছে, তাহলে এই সূরার দ্বারাই আল্লাহ তাআলা বান্দার হেদায়েতের পথ রেখে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা, শুধু তাই না, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের জামানায় দুইজন সাহাবী ছিলেন। এই সাহাবায়ে কেরাম, দুইজন সাহাবায়ে কেরাম যখন একসাথে বসতেন, কোনো কথাবার্তা বলতেন, এই দুইজন যখন একত্র হইতেন, তখন আল্লাহর কোরআন এই সূরাতুল আসর একজন আরেকজনকে না শোনানো পর্যন্ত দুইজনে আলাদা হইতেন না। সুবহানাল্লাহ। আর আমরা বলি কি কই, অমুকের দোষ তমুকের দোষ, একজন ভাই আরেকজনের গীবত গাই। কথা বলেন ঠিক কিনা? কার কি হইছে, কার বাদ কি হইছে, কার মায়ের কি হইছে, কার হোলার কি হইছে, শুধু খালি ব্যস্ত। কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিলেন? দুইজন সাহাবী যখন একত্র হইতেন, একজন আরেকজনকে এই সূরাতুল আসর কুরআনুল কারীম তেলাওয়াত করিয়া না শোনানো পর্যন্ত আলাদা হইতেন না, বিচ্ছিন্ন হইতেন না। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবাদিরা ভাইয়ের আমার, শুধু তাই না, এই সূরাটা কেন নাযিল হইল, কি জন্য নাযিল হইছে শুনবেন নি? কষ্ট হয় বাবা? হ্যাঁ, গভীর মনোযোগ দেন বাবা। এই সূরাটা নাযিল হওয়ার প্রেক্ষাপট কারণ কি? সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী এবং শ্বশুর। সুবহানাল্লাহ। কোন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে তার একজন বন্ধু ছিলেন, সহচর ছিলেন, ব্যবসার খাতিরে, যার নাম গোলাম বিন উসাইব। তিনি জাহিলি যুগে, ইসলাম আসার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেন, বসতেন, ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ আলোচনা করতেন। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন কোরআনের প্রচার শুরু করে দিলেন, কালিমার দাওয়াত দিলেন, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, ওই সময় আবার গোলাম বিন উসাইদ তার কাছে আসলেন। আয়েশা কয়, আবু বকর, তুমি কি ধর্ম গ্রহণ করলা? তোমার তো চলাচলের গতি ভালো দেখা যাইতেছে না, তুমি দিন হারাইলা, দুনিয়া হারাইলা, কেমন জানি তোমার চলাচল ভিন্নতা দেখা দিতেছে। কারণ নতুন ধর্ম গ্রহণ করছে, কালেমা পড়ছে, হ্যাঁ, মুসলমান হয়েছে, তার চিন্তা ভাবনা তো আলাদা থাকবেই, ঠিক কিনা বলেন? আর যারা আরে কালেমা গ্রহণ করো না, বিধর্মী, এরা চিন্তাও করো না, আরে নামাজ কর্মী কি পড়বো না, হালাল খামু কি খামু না, কেমনে কোন কথা কই দিব, কার লগে চলতে হইব, হ্যাঁ, কোন জায়গায় যাইতে হইব, এগুলা চিন্তা না, ডালে সালে ঘিসুরে মেরিয়া চলছে বাড়ি, যাত্রা বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আর যারা ইমানদার, এরা চিন্তা করবে, আমি তো ইমানদার, আমি হালাল খামু, হারাম খামু না, কেমনে হালাল খাইতে হয় এই চিন্তা থেকে। আরে আমি তো ইমানদার, আমি ফজর আযান দিলে ঘুমিয়ে থাকবো না, আমি মসজিদে যাওয়ার চিন্তা করবো। টেনশন, আমি কখন একটু মসজিদে যাবো, আরে টেনশন, কোন কোন আযানটা ফিরা যায়, নামাজের জন্য যাবো, মানে সর্বসময় হক হালাল মতো চলার জন্য টেনশন করবে, চিন্তা করবে, পেরেশানি করবে ইমানদাররা। কথা বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও চিন্তা করতেছে, এই যে গোলাম বিন উসাইদ যে মিথ্যাবাদ দিছে, তুমি দিন হারাইলা, দুনিয়া হারাইলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কয়, এরে গোলাম বিন উসাইদ, এ বিধর্মী, এরে বোকা, এরে নির্বোধ, শোনো, যারা আল্লাহকে বন্ধু বানিয়ে নেয়, রাসূলুল্লাহকে বন্ধু বানিয়ে নেয়, যারা কোরআন মানে, যারা কালেমা গ্রহণ করে, এরা নির্বোধ হতে পারে না, এরা বোকা হতে পারে না, এরা ক্ষতিগ্রস্ত হতে পারে না।